নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো সিএইচওর জন্য কারা কারা এলিজিবল, সিএইচও ট্রেনিং করার সময় কোনো রকম কোনো স্কলারশিপ পাওয়া যায় কি না, সিএইচওতে বেটার কোনো স্কোপ আছে কি না, আর সিএইচওতে কতটা পেনাল্টি দিতে হয়, সিএইচও থেকে সেন্ট্রাল এক্সাম বা বিএসসি করা যায় কি না। তো প্রথমেই বলি যে সিএইচও হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। তো সেক্ষেত্রে একজন কমিউনিটি হেলথ অফিসার হতে গেলে প্রথমেই তাকে WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের কিন্তু একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই রেজিস্ট্রেশন তোমাকে অবশ্যই থাকতে হবে। তুমি প্রাইভেট থেকে পড়তে পারো, ব্যাঙ্গালোর থেকে পড়তে পারো, অথবা গভর্নমেন্ট থেকেও পড়তে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই, কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন একটা থাকতে হবে। এরপর বলে রাখি যে সিএইচওর প্রসেস কি না। সিএইচও হচ্ছে প্রথমে একটা নোটিফিকেশান বার হয়, সেটা কখন বার হয়, কিভাবে বার হয়, নোটিফিকেশানে বলা থাকে। তো নোটিফিকেশান একটা বার হয়, সেখানে এক্সাম হয় আর ইন্টারভিউ হয়। যাদের কাছে এই ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটা থাকে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু এক্সামের জন্য অ্যাপ্লাই করা যায়। এক্সাম হওয়ার পর একটা ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ পাস, এক্সাম পাস করার পর এবং ইন্টারভিউতে পাস করার পর কিছুদিন পর একটা নোটিশ বার হয়। তারপর সেই নোটিশে তোমার পোস্টিং কোথায় সেটা লেখা থাকে। তো এক্সাম হওয়ার পর তুমি যে এক্সাম এবং ইন্টারভিউ হওয়ার পর তুমি যে ট্রেনিং সেন্টারটাই পাবে সেটা গভর্নমেন্ট থেকেই লেখা থাকে যে তুমি কোন ট্রেনিং সেন্টারে সিএইচও ট্রেনিংটা করতে পারবে। সেটা তুমি নিজে চুজ করতে পারবে না, গভর্নমেন্ট থেকেই দিয়ে দেয়। আর এই ট্রেনিংটাতে কি কি সুযোগ সুবিধা থাকে, সিএইচও ট্রেনিংটাতে একদম যে স্কলারশিপ থাকে 10,000 টাকা পার মান্থ, তুমি 10,000 টাকা করে পাবে। তার সাথে তুমি অবশ্যই ব্রেকফাস্ট এবং লাঞ্চ এই দুটো জিনিস পাবে। তাছাড়া গভর্নমেন্ট থেকে সমস্ত সিএইচও ট্রেনিংয়ের জন্য সমস্ত বই কিন্তু দেওয়া হয়। এরপর বলে রাখি যে এই সিএইচও থেকে কি বেটার কোনো জায়গায় যাওয়া যায়। হ্যাঁ, সিএইচও থেকে অবশ্যই তুমি যদি কন্ট্রাকচুয়াল সিএইচও হও, সেক্ষেত্রে আমি এটা কন্ট্রাকচুয়াল সিএইচওর কথাই বলছি। তো সেক্ষেত্রে তোমাকে 3 বছর কিন্তু সিএইচওটা কন্টিনিউ করতে হবে। যে জন্য সিএইচও 3 বছর কন্টিনিউ করার পর তুমি আদার কোনো জায়গায় যেতে পারো। কিন্তু যদি তোমার আগে থেকে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তারপর তুমি সিএইচওতে আসো, তাহলে সেক্ষেত্রে 2 বছরের স্টাফ নার্সিংয়ের এক্সপিরিয়েন্স থাকলে তুমি রেলওয়ে বা আদার এইমস, এসি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। নচেত সিএইচওর এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু তুমি কোনো সেন্ট্রাল লাইনে এক্সাম দিতে পারবে না। এক্সামে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু ওটার কাজে লাগবে না। এবার বলে রাখি যে এই সিএইচওতে পেনাল্টি কত দিতে হয়। সিএইচওর ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কোনো রকম কোনো পেনাল্টি লাগে না। কিন্তু তুমি যদি জিএনএম নার্স হও তাহলে সেক্ষেত্রে তোমাকে পেনাল্টি দিতে হবে 2 লাখ টাকা। 2 লাখ টাকা পেনাল্টি কিন্তু অবশ্যই দিতে হবে। কিন্তু তুমি 3 বছর পর যদি ছাড়ো তাহলে সেক্ষেত্রে তোমাকে কোনো রকম কোনো পেনাল্টি দিতে হয় না। এটা যেখানে যে সিএইচও ট্রেনিং করবে সমস্ত ট্রেনি যারা আছে তারা নিজেরা বা সেখানে প্রিন্সিপাল ম্যাডাম একজন উকিল ঠিক করে দেন। তারপর তোমাদেরকে একটা বন্ড পেপারে সাইন করতে হয় যে আমি 3 বছর পর্যন্ত ট্রেনিংটা কন্টিনিউ করব, তার আগে ছাড়বো না। হ্যাঁ, আরেকটা বলে রাখি যে এই 3 বছরের মধ্যে তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সিং রিলেটেড কিছু পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো রকম কোনো পেনাল্টি দিতে হবে না। যেমন স্টাফ নার্স আর ইউপিএসসি যেগুলো আরবানে এনইউএইচএম পোস্ট হয় সেগুলোতে কোনো রকম কোনো পেনাল্টি লাগে না। এবার বলে রাখি যে এই বিএসসিরা কি এই পেনাল্টি ছাড়া চলে যেতে পারে। হ্যাঁ, বিএসসিরা 3 বছর কন্টিনিউ করতেও পারে, নাও পারে, তাদের কোনো রকম কোনো পেনাল্টি কিন্তু লাগবে না। এরপর বলে রাখি যে স্কোপ কি আছে, সিএইচও থেকে স্কোপ কি আছে। হ্যাঁ, অবশ্যই সিএইচও 3 বছর কমপ্লিট করার পর তুমি চাইলে বিএসসি নার্সিং করতে পারো। আর এই সিএইচওর এক্সপিরিয়েন্সটা কিন্তু স্টাফিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং কাউন্সিল আছে সেই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সমস্ত জবের ক্ষেত্রে সিএইচও এক্সপিরিয়েন্স কাজে লাগে। যদিও সেরকমভাবে কোথাও লেখা নেই যে এই সিএইচও এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে কি না, তবে এটা কাজে লাগে। আরেকটা জিনিস যেটা যে সিএইচওর এক্সপিরিয়েন্স থেকে কি আদার্স কোনো জায়গায় এটা কাজে লাগে না। ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স ছাড়া অন্য কোনো জায়গাতে এটা কিন্তু কাজে লাগার কথা নয়, লেখাও থাকে না আর কাজে লাগবেও না। এরপর বলি যে এখান থেকে স্কোপ আছে বলতে তুমি যখন পার্মানেন্ট বা ডিটেলমেন্ট থেকে তোমাকে যখন সিএইচওতে তোলা হবে, যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2 পাও তাহলে তোমাকে সেখান থেকে কিন্তু এই সিএইচও পোস্টিংয়ে দিয়ে দেবে ওরা। যেখানে সিএইচওর অ্যাভেলেবিলিটি লাগবে সেখানে দিয়ে দেবে। তারপর কিন্তু তুমি সেখান থেকে
সিনিয়র পিএইচএন বা পিএইচএন যে পদটা আছে সেই পিএইচএন পোস্টে তোমার প্রমোশন হতে পারে। এক্ষেত্রে তোমার টিচিং লাইনের সঙ্গে কোনো সংস্পর্শ নেই, কিন্তু 3 বছর পর যদি তুমি বিএসসি করো, ডিটেলমেন্টের পর যদি তুমি বিএসসি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই টিচিং লাইনে যেতে পারবে। বিএসসি কমপ্লিট করার পর এক্সপিরিয়েন্সটা নিয়ে সেখান থেকে তুমি টিচিং লাইনে যেতে পারবে। এবার বলে রাখি যে এই সিএইচওতে যে এক্সট্রা যে ব্যাপারগুলো থাকে, তো সিএইচওতে শুধুমাত্র 20,000 টাকা হ্যান্ড স্যালারি আর 5,000 টাকা ইনসেনটিভ তো থাকেই, কিন্তু সেই ইনসেনটিভটাও কাজের ভিত্তিতে থাকে। তুমি যেরকম কাজ করবে সরকার তোমাকে ঠিক সেরকমভাবে টাকা দেবে। ইনসেনটিভ হচ্ছে মিনিমাম 3,000, ম্যাক্সিমাম 5,000। তো এই 3 থেকে 5,000-এর মধ্যে তুমি 3,000, 4,000, 5,000 তুমি যেমনভাবে করতে পারলে, মিনিমাম কিন্তু 3,000, 20,000 হ্যান্ড স্যালারি আর 5,000 টাকা ইনসেনটিভ। এছাড়াও কিন্তু আরও এক্সট্রা কিছু কিছু জায়গায় টাকা আসে, যেমন সিকেল সেলে টাকা আসে, ক্যাম্পে টাকা আসে। তো সব জায়গায় সব ডিস্ট্রিক্ট সেগুলো হাতে না পাওয়ায় আমাদের কাছে সেগুলো পৌঁছাতে পারে না কোনোভাবে। তো এমন নয় যে শুধুমাত্র ওই টাকাটাই, আরও টাকা আসে, সেটা কাজের ভিত্তিতে পরে ডিস্ট্রিবিউট করা হয়। আর হচ্ছে এই সিএইচও থেকে কি 3 বছরের মধ্যে যদি ছেড়ে দিই জবটা, তাহলে কি কি সমস্যা হতে পারে? তাহলে তোমাকে অবশ্যই 2 লাখ টাকা পেনাল্টি দিয়ে তারপর কিন্তু যেতে হবে। আর সিএইচওতে স্কলারশিপ আর সেরকম কিছু থাকে না, এগুলোই থাকে। আর স্টাফিংয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তুমি যদি সিএইচও বিএসসি নার্সিং যেটা আছে আর কি, তো সিএইচও থেকে যদি বিএসসি থেকে বা জিএনএম থেকে যদি তুমি স্টাফিংটা পাও, তারপর কিন্তু তুমি সিএইচও থেকে ছেড়ে, যদি তোমার সিএইচও ভালো না লাগে, তাহলে সেখান থেকে তুমি সিএইচও থেকে ছেড়ে তুমি কিন্তু স্টাফিংয়ে যেতে পারো। সেটা 3 বছরের মধ্যেই হতে পারে, তুমি গ্রেড 2টা পাওয়ার পর। তো সেখানে একটা ফর্ম বার হয়, সেই ফর্মে যখন বার হয় তোমাকে খবর রাখতে হবে, এবং সেটা দেখে তোমাকে অ্যাপ্লাই করে তারপর কিন্তু তুমি এই সিএইচও পোস্ট থেকে ছেড়ে স্টাফ নার্সের পদেও কিন্তু চলে যেতে পারো। তো তোমার যেটা ইচ্ছে, যেটা ভাল লাগে, তুমি সেটা করতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।